অথচ কৃষি কর্তৃপক্ষ নতুন করে বেকারের সংখ্যা বাড়াচ্ছেন। এইটা কোন নীতিতে পড়ে? আমরা এই ব্যবসাটাকে আমাদের ইমানি দায়িত্ব হিসাবে নিয়েছিলাম। সেই ইমানি দায়িত্ব পালন করতে যে দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, আমাদের আজকে যেভাবে তারা গলা টিপে হত্যা করতে চাচ্ছে, আমি আপনাদের মাধ্যমে, আমাদের আর কোনো জায়গা নেই, আমাদের একটি জায়গা মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি টোটালি 4 কোটি মানুষকে, 4 কোটি পরিবারকে আপনি ফ্যামিলি কার্ডের আওতায় আনতে চাচ্ছেন। আমরা সবাই মিলে আপনার এই কার্যক্রমকে আমরা অভিনন্দন জানাই, আমরা শুভেচ্ছা জানাই। আগামী দিনে আপনার যে কোনো কর্মকাণ্ডের যে কোনো নির্দেশনায় আমরা মানুষের পাশে থেকে আপনার এই কাজকে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকে যেভাবে টিসিবির কর্তৃপক্ষ নিজের ভিতরে, টিসিবির ভিতরে থেকে তাদের সম্পূর্ণরূপে অন্যায় আচরণ করে, আমাদের সেই অভিজ্ঞতার দিকে দেখছেন না, আমাদের আমরা যে দীর্ঘদিন আপনি ইমানি দায়িত্ব পালন করেছি সেটার দিকে দেখছেন না, আমাদের পরিবারের দিকে দেখছেন না। আপনি যেখানে সরকারের সম্পূর্ণ নীতিমালায় উল্লেখ করা আছে যে আপনি নতুন করে কর্মসংস্থান তৈরি করে দিবেন, অথচ কৃষি কর্তৃপক্ষ নতুন করে বেকারের সংখ্যা বাড়াচ্ছেন। এইটা কোন নীতিতে পড়ে? আমাদের সারা বাংলাদেশে 2025-এর নীতিমালায় প্রায় 4 থেকে 4,500 ডিলার হবে। এমন নতুন করে 2026-এও আরেকটা ফোন দিয়ে গেছেন যে 2026-এ তারা যারা 30 তারিখের ভিতরে যাদের চুক্তিনামা আছে তাদেরকে তারা খুব সূক্ষ্মভাবে তাদেরকেও বাতিল করার একটা পায়তারা করছে। কারণ এই সকল পুরান ডিলারকে যদি বাদ না করে তাহলে নতুন যে ব্যবসা তাদের শুরু হবে সেই ব্যবসা তাদের শুরু হবে না। কারণ পুরান ডিলাররা একদিকে অভিজ্ঞ, দুই দিকে তারা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, দীর্ঘদিন তাদের এই অভিজ্ঞতাটা আছে। তাদেরকে যদি এখানে রাখা হয় তো তাদের যে আর্থিক যে ইনডোরের যে আর্থিক গেমটা সেখান থেকে তারা সফল হবে না।